বিনা উস্কানিতে টার্কিশ আমেরিকান অধিকার কর্মী আয়শানুর এইগিকে গুলি করে হত্যা করেছে আইডিএফ। এক প্রত্যক্ষদর্শীর এমন বক্তব্যের পর এই হত্যাকাণ্ডের স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে আয়েশার পরিবার। এইগির সহপাঠীরাও দোষীদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছেন। একের পর এক আমেরিকার নাগরিক হত্যার পরও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন জানতে চাইলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বিষয়টা জাস্টিস ডিপার্টমেন্টের এখতিয়ার। অধিকৃত ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত টার্কিশ আমেরিকান আয়শানুর এইগির জানাজা সম্পন্ন হয়েছে। ওয়েস্ট ব্যাংকের নাবলুসে সোমবার তার জানাজা শেষে জানাজায় অংশ নেওয়া মুসল্লিরা বিক্ষোভ করেন। এইগির মৃত্যুর জন্য আমেরিকাকে দায়ী করে স্লোগান দেন তারা। এইগিকে টার্কির পূর্ব উপকূলীয় এলাকার আইদিন প্রদেশের দিদিমে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ইসরায়েলি অধিকার কর্মী জনাথন পলাক জানান, ঘটনার দিন তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি যখন পুরোপুরি শান্ত ছিল, তখন আইডিএফ সদস্যরা বিনা উস্কানিতে গুলি ছুটতে শুরু করে। সাহায্যের আর্তনাদ লক্ষ্য করে এগিয়ে গিয়ে এইগিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখার কথা জানান পলাক। তিনি দাবি করেন, এইগিকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছিল। এদিকে এইগির পরিবারের পক্ষ থেকে হোয়াইট হাউসের কাছে এই ঘটনার স্বাধীন তদন্তের দাবি জানানো হয়েছে। ওয়াশিংটন ইউনিভার্সিটি সিয়াটলের শিক্ষার্থী এইগির সহপাঠী জুলিয়েট মাজিদ বলছেন, আমেরিকার একজন নাগরিক মুসলিম কমিউনিটির একজন সদস্য এইগির নিহত হওয়ার ঘটনার তদন্ত ইসরায়েল করুক, তা তিনি চান না। বাইডেন প্রশাসনের প্রতি এই ঘটনার তদন্ত করে দোষীদের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানান জুলিয়েট। অন্যদিকে আমেরিকার একজন নাগরিক ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হওয়ার ঘটনার তদন্তে বাইডেন প্রশাসন কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না জানতে চাইলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, এই ধরনের পদক্ষেপ নেওয়ার এখতিয়ার স্টেট ডিপার্টমেন্টের নেই। জাস্টিস ডিপার্টমেন্ট এই বিষয়ে পদক্ষেপ নিতে পারে বলেও জানান তিনি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।